দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পর চলে আসলাম হাফিজের আমিনের বাড়িতে। এখানে কিভাবে উনি গরু পালন করতেছেন, কেন খামারটা এখন বন্ধ করে দিচ্ছেন, কি কারণে, কিভাবে গরু কিনতে হবে, কোন ধরনের গরু কিনতে হবে, চলুন দর্শক আজকে আমরা আপনাদেরকে একটু যে দেখাই। একবারে এটা লাম্পি ঢুকতে মেলা হয়েছে সব জায়গায়, প্রত্যেক ব্যক্তি লাম্পি ঢুকেছে। যার একটা ব্যক্তি দেখো না ডেঙ্গু টেঙ্গু খুঁয়ে অবস্থা কেরাসিন না এই যেটা এটা বেচছে মনে হয় না, এইটা বেচছে গাই বি চালুছেন না? কত কত টাকা দিয়েছেন? ৭৫,০০০। ৭৫,০০০ টাকা বিক্রি হয়েছে, তাই না? না সময় দেওয়া ওর মা কিনছিলাম ২.৫ লাখ টাকা দিয়ে। হ্যাঁ, মাও বিক্রি করতে অসুখ হয়েছিল তো। আর লাম্পি দেখি অনেক ধরছে আপনার, গতবার হয়েছিল। এইটা লাম্পির দাম না, এটা অ্যালার্জি। এইটার লাম্পি করছিল, আমি তো আবার ডাক্তারের মতো ওষুধ খাই না, নিজেই না নিজেই ট্যাবলেট খাই। লাম্পি আমি কোনো বিষয় মনে করি এইটা আবার খেয়ে গেছিল। ওটা কি আপনার নিজের কোনো অন্য কোনো ওষুধ মেডিসিন আপনি নিজে তৈরি করেন? না, আছে ডাক্তারি। তাহলে জ্বর ব্যথা ওই যে ফেনাডিল ইয়াগুলো আছে না, ওগুলো খাওয়ালে মক্সাসিল বা ফেনাডিল এগুলাতে না। লাম্বি হলে টেনশন হবে না, আমার লাম্বিতে কোনো গরু নষ্ট হয় না, সমস্যা হয় না। ওই যে ওইটা গতবার তো একবার পোকা ধরে গেছিল, হ্যাঁ এটা বাসারই কথা না। ওই চিহ্নগুলো এখন আছে, চামড়াগুলো খুঁজে বসছে। তারপরে আমি ডাক্তারের কাছে করি নিজেই। আর ওষুধের বিষয়ে এমনি গাছ ওষুধ না কোনো গাছ না। তো এর আগে দেখছি যে আপনার খামার অনেক গরু ছিল, আস্তে আস্তে গরু কমাই দিচ্ছেন, লস হইতেছে নাকি? না লস হয় না, বাড়ি ঘরে কাজ করতেছি আর সময় দেওয়ার যায় না, লোক লাগে তো খামার প্রতি, তো লোকের দরকার। আমার তো আসলে একা মানুষ তো। গরু পালবেন না সামনে? পরবর্তীতে যদি ফ্রি হই, এদিকে ঝামলা যদি কমাই তাহলে পারবো। যেহেতু আপনি অনেক দিনের খামারি, আর আমি খামারে আমার যথেষ্ট লাভ হয়েছে। আর গরুতে লাভ বেশি নাই, যে আপনার গাভিতেই লাভ বেশি। গাভিতে গরু কিনা ইয়াগুলো সার গরু দেশি না অস্ট্রেলিয়া না ফিজিয়াম? আমার হিসেবে দেশি পালাই ভালো। দেশি ওই যে তোমার ইয়াগুলা, ওই যে শাহিওয়াল গরুগুলা যে আছে, শুকনো গাভিগুলো যে পাওয়া যায়, ওগুলো কিছু দিয়ে, যেমন যে এই গরুটা আমি কিনছি ৪২,০০০ টাকা দিয়ে। হ্যাঁ, এখন তো আসলে যত্ন অভাবে ওর চেহারা হয়েছে। এখনো ৩ থেকে ৩.৫ কেজি দুধ হয়, যে বাছুর লাম্পি হয়েছিল দেখে পানি না, ৭ কেজি পর্যন্ত গাইটার দুধ পানিছে। ৭ কেজি পর্যন্ত? হ্যাঁ, এটা যত্ন করলে এখনো ৪ থেকে ৫ কেজি। কেনার পরে কয়টা বিয়ানি দিচ্ছে আপনার কাছে? ৩টে বিয়ানি দিছে। ৩টে? হ্যাঁ, একটা আরিয়া বিক্রি করছি ১,২২,০০০। ১,২২,০০০। তারপরে একটা বেচলাম, বাছুর বিক্রি করলাম ৫০,০০০। ৫০,০০০? আবার ওই যে ওই বাছুর, এই বাছুর, হ্যাঁ এই বাছুর আছে। ৪২,০০০ টাকা দিয়ে কিনছিলেন? ৪২,০০০ টাকা গরু। আল্লাহর রহমতে ভালো একটা অ্যামাউন্ট পাইছেন। এখন তো মনে করেন এই গরুটা যদি হলে আমি স্বাস্থ্য ধরাই, এই তো ৭০-৮০,০০০ টাকা, মানে শুকনা থেকে এখন এরকম টাকা। এই অনেকে যে হাটে যায় গরু চিনে না, খুঁজা পায় না, ঠিক আছে, কোন সাইজের গরুগুলো কিনলে আসলে লাভবান হওয়া যায়?
আসলে লাভবান হওয়া যায়, দেখা যায় যে এই যে বাছুর ছাড়া গাইগুলা যে আসে হাটে, বাছুর একটু বড় হইলে দুধ খাওয়ার কারণে ওই গাইগুলা কিন্তু কাবু হয়। আবহাওয়া কাবু হওয়ার কারণে ওটা দেখা যায় যে যদি হাটে নিয়ে যাওয়ার পর যদি দেখা যায় যে এই গরুটা বাছুর রেখে আসছে, ওই গরুটা বাড়িতে আনলে অটোমেটিক স্বাস্থ্য হবে, ওটা না খাওয়াইলেও স্বাস্থ্য হবে। স্বাস্থ্য হবে না। কিছু খাওয়াইলে মানে কোনো রকম খালি খেয়ার খাওয়াইলেও স্বাস্থ্য হবে। যেমন এই যে এই বাছুরটা দুধ ছেড়ে দিক, এখনই গাই পরিবর্তন হবে। এই জন্য যে এগুলা গরু ওই যে বাছুর রাইখা আসে বা পাইকাররা কিছু কিছু সময় দেখা যায় যে বেশি লাভের কারণে বাছুর আলাদা বিক্রি করে, আলাদা বিক্রি করে, এটা আলাদা। আবার গাই আলাদা বিক্রি করে। ওই গাইটা নিলে লাভবান বেশি, ওটা মিস নেই, লাভ হবেই 100%। আপনি কত বছর ধরে গরু পালন করেন? কয় বছর হবে? 5-6 বছর তো হবেই। 5-6 বছর হবে। আমি যে বাড়ি ঘরের কাম করতেছি, তো ওই যে এইটা না হইলে তো আমার এর মধ্যে তো আপনার কোনো লসও নাই। না, মানে লাভ থাকা সত্ত্বেও এখন খামার বেশি সুখ না কিনতে কিনতে একটা গরু কিনছিলাম 25,000 টাকাতে গাই। হ্যাঁ, ওই গাইটা আমার লস হয়েছে। ওইটা আসলে ভিতরে কলিজার সমস্যা ছিল মনে হয়, এই গরুটা আমি উঠাইতে পারিনি। এই গরুটা আমার পরে লাস্টে কষাই রে খুব হালকা দামি দিচ্ছে। আবার কষাই মনে করছে যে ওটা খাওয়া দাওয়া ভালো আছে, গরুটা চলাফেরা ভালো আছে, ও পালবা যায় কষাইয়ের কাছে মারা গেছে। তা আমি গরুর লস খেয়ে নিয়ে আসি, আমি চালানো দেখছি। আমার এই যে গরু কটা আছে, আমি মনে করি যে এটা আমার লাভের ঠিক আছে। এই যে গরুগুলো পালন করেন, কয় বেলা খাদ্য দেন? এমনি কোনো বাড়তি খাদ্য দেন না এমনি ঘাস? আসলে তো বাড়তি খাবার দেওয়া লাগে, কিন্তু আমি জানি আসলে সময়ের অভাবে দেই না। 2 বেলা খাবার দিই, সকালে শুধু খের খায়, আর বিকাল টাইমে ঘাস দিই, খের দিই। দুপুরে হয়তো এমনি গুঁড়া পানি দেয়। তাছাড়া আসলে আমি আগে ফিট খাওয়াইতাম, এখন খাওয়াই না, কিচ্ছু খাওয়াই না। তাহলে এই যে আজকে এটা বিক্রি করে দিচ্ছেন এটা? হ্যাঁ, হ্যাঁ, তারপরে এখন থাকতেছে 2টা। 2টা এটা বিক্রি করে দিচ্ছে এটা। এই 2টা তো এখন বাতাসেই বড়, যে ঘাস আছে খালি ছেড়ে দিই। কত বিক্রি করছেন তাহলে করলেন? 75,000। এখন বর্তমানে কি গরুর বাজার কম মনে হইতেছে আপনার কাছে না বেশি মনে বাজার হইতেছে? কম, কম। খুবই কম। এটা আমার 75,000 টাকার গরু না, লাভ দিয়েছিল কত? দাম কি গতবার স্যার? এখানে খাবার দিলাম পাইকাররা। বেশি। হ্যাঁ, এখন বর্তমান গরুর বাজার একটু দেন। ঘাস সার গুলো এই যে